খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠান দেখাকে কবুল করে নিক, ভালো ভালো নিয়তকে শামিল করে নিই। নিয়ত বান্দার আমলের চেয়ে উত্তম। আসল নিয়ত করি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টি সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দ্বীন শিখার নিয়তে অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। যা শুনব স্মরণে রাখব, নিজে আমল করব, অপর ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছিয়ে দেব। দুরূদে পাকের অসংখ্য অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিখে দেন, এই বান্দা নিফাক ও দুজকের আগুন থেকে মুক্ত, আর কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। 100 বার দুরূদে পাক পাঠ করার কেমনই ফজিলত। আসল নিয়ত করি 100 বার কেন, যতবার সম্ভব, 1000 বার হোক, কয়েক হাজার বার হোক, যত বেশি পাঠ করব আমার আপনার জন্য উপকার। যত পাঠ করব নবী পাকের ভালোবাসা অন্তরে বৃদ্ধি হবে, আল্লাহ পাকের নৈকট্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য আমরা হাসিল করতে পারবো। তাহলে কেনই বা আমরা অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ব না? নিয়ত করি ইনশাআল্লাহ যখনই সুযোগ পাবো দুরূদে পাকের সেই মহান আমল আমরা করে নেব ইনশাআল্লাহুল কারীম। আসুন একবার দুরূদে পাক পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা আল্লাহ ওয়ালাদের জীবনী থেকে কিছু চারিত্রিক গুণাবলী আমরা শুনে থাকি। আজকেও একজন আল্লাহর মহান ওলি, আল্লাহ ওয়ালা একজনের ইনশাআল্লাহুল কারীম জীবনের কিছু ঝলক আমরা শুনব। আসুন তার জীবনী বা তার নাম জানার পূর্বে উনি কেমন সম্মানিত ছিলেন বা ওনার প্রিয় মুর্শিদ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে কেমন সম্মানিত পদে ভূষিত করেছেন বা ওনার চরিত্রের কিছু ঝলক আমরা শুনে নিই। বর্ণিত রয়েছে তিনি রাহমাতুল্লাহ আলাইহির শান ও মহত্বের ধারণা এই বিষয়টি থেকেও পাওয়া যায় যে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তাকে ভারতের কাজী ইসলাম হিসেবে নিযুক্ত করেছেন। তার শান ও মহত্বের ধারণা এই বিষয়টি থেকেও পাওয়া যায় যে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তাকে নিজের খেলাফত দান করেছেন। তিনি তার মুর্শিদের বিশ্বস্ত মুরিদ ছিলেন। সুবহানাল্লাহ। তিনি ছোট বাচ্চাদের প্রতি স্নেহশীল ও উদার ছিলেন। তিনি সুন্নাতের উপর আমল করতেন এবং অত্যন্ত ব্যস্ততার মাঝেও ঘরের কাজকর্ম নিজেই করতেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যথাযথভাবে অনুসরণ করতেন। তার বিশেষত্বের মধ্যে এটাও ছিল যে তিনি ঘরে হোক কিংবা বাইরে কখনো তিনি নামাজ কাজা করতেন না। তিনি জামাত সহকারে নামাজ আদায় করার এমন উৎসাহ ছিল তার মধ্যে, যদি মুয়াজ্জিন নির্দিষ্ট সময় থেকে সামান্য দেরি করে তবে তিনি নিজেই আজান দিয়ে দিতেন। রোজার প্রতি এমন ভালোবাসা ছিল যে কঠিন অসুস্থতার মধ্যেও তিনি রোজা রাখতেন। যেমন ব্যস্ত হোক না কেন, ফজরের নামাজের পর তিনি এক পারা কোরআনে পাকের তিলাওয়াত করতেন। তিনি রাহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজের পর ধারাবাহিকভাবে 100 বার দুরূদে রজভিয়া পাঠ করতেন। তিনি নিজের সন্তান ও ছাত্রদের আমলগত শিক্ষা প্রশিক্ষণের প্রতি বিশেষ দৃষ্টি রাখতেন। তিনি রাহমাতুল্লাহ আলাইহি এমন আশিকে রসুল ছিলেন যে যখন নাতে রসুল শুনতেন তখন আদবের সাথে দুহাত বেঁধে নিতেন, চোখ বন্ধ করে নিতেন। চোখ থেকে ইশকে রসুলের কারণে অশ্রু প্রবাহিত হতো। তিনি মদিনায় সফরকালীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মুবারকময় মাজার থেকে পবিত্র সুগন্ধি অনেক দিন পর্যন্ত অনুভব করা গেছে। তার সর্বশ্রেষ্ঠ ইলমি কৃতিত্ব হচ্ছে তিনি উম্মতে মুস্তফাকে আলিম বানানোর কিতাব
অর্থাৎ বাহারের শরীয়ত উপহার দিয়েছেন। হয়তো আমরা অনেকেই বুঝে গিয়েছি যে আজকে কার জীবনী আমরা শুনব। জি হ্যাঁ, তিনি অন্য কেউ নেই, যিনি যুগশ্রেষ্ঠ শরীয়তের কিতাব, ইলমিয়াতের কিতাব, মাসালার কিতাব এবং মানুষকে আলিম বানানোর কিতাব বাহারের শরীয়ত যিনি লিখেছেন। জি হ্যাঁ, তিনি হচ্ছে সৈয়দি আলা হজরত রাহমাতুল্লাহ আলাইহির একনিষ্ঠ মুরিদ, তার খলিফা সদরুস শরীয়ত বদরুত তরিকত মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, তিনি রাহমাতুল্লাহ আলাইহি সদরুস শরীয়ত বদরুত তরিকত নামে খ্যাত। তিনি বাহারের শরীয়ত লিখেছেন। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা সদরুস শরিয়ার যে দিনী খিদমত রয়েছে তা শুনবো। আজকের বিষয় হচ্ছে সদরুস শরিয়ার দিনী খিদমত সম্পর্কে, যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি দিনের কেমন খিদমত করেছেন। আল্লাহু আকবার। সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি এর পাক ভারতের মুসলমানদের প্রতি অনেক বড় দয়া যে তিনি বড় বড় আরবিক কিতাবে ছড়ানো ছিটানো ফিকহি মাসালাকে লিখিত আকারে একটি জায়গায় একত্রিত করেছেন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্মুখীন হওয়া অসংখ্য মাসালার বর্ণনা বাহারে শরীয়তে রয়েছে। এতে অগণিত মাসালা এমনও রয়েছে যে যা শেখা প্রত্যেক ইসলামী ভাই ও ইসলামী বোনের উপর ফরজে আইন। বাহারে শরীয়ত লিখার কারণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সদরুস শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে উর্দু ভাষায় এখনও পর্যন্ত এমন কোনো কিতাব লেখা হয়নি যাতে সঠিক মাসআলা মাসাইল অন্তর্ভুক্ত এবং প্রয়োজনের ক্ষেত্রে যথেষ্ট। হানাফি মাযহাবের ফিক শাস্ত্রের প্রসিদ্ধ কিতাব ফতোয়া আলমগীরি অসংখ্য ওলামায়ে দ্বীনগণ হযরতে সাইয়্যিদুনা শাইখ নিজামুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির তদারকিতে আরবি ভাষায় সংকলন করেছেন, কিন্তু সুবহানাল্লাহ উৎসর্গ হয়ে যান সদরুস শরিয়ার প্রতি তিনি রাহমাতুল্লাহ আলাইহির, যিনি ওই কাজ উর্দু ভাষায় একা করে দেখিয়েছেন। ওই কাজ উর্দু ভাষায় তিনি একা করে দেখিয়েছেন। বিভিন্ন ইসলামিক কিতাব থেকে সেই মাসালা খুঁজে খুঁজে তিনি বাহারে শরীয়তে অন্তর্ভুক্ত করেছেন, যার উপর ফতোয়া দেওয়া যায়। তাছাড়া অসংখ্য আয়াতে মুবারাকা, হাজারো হাদিস শরীফও বিষয় ভিত্তিকভাবে তিনি সংকলন করেছেন। তিনি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে তিনি বলেন, যদি আওরঙ্গজেব বাদশাহ আলমগীর এই কিতাব অর্থাৎ বাহারের শরীয়ত দেখতেন তবে আমি আমজাদ আলী আজমিকে স্বর্ণ দ্বারা তিনি ওজন করতেন। বাহারের শরীয়তের গুরুত্ব যারা বোঝে বা বাহারের শরীয়ত যারা পড়েছে তারা জানে যেটি অনন্য একটি কিতাব। আলিম বানানোর জন্য এই কিতাব দরকার। আলিম বানানোর জন্য সত্যই কিতাব পড়তে হবে। উর্দু কিতাবের মধ্যে বাহারের শরীয়ত, যে কিতাবটি মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহির দিনী খিদমতের মধ্যে অনেক বড় এটা একটা খিদমত ছিলেন, যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি অনেক আরবি কিতাব গবেষণা করে পুরো একটি কিতাব রচনা করেছেন বাহারের শরীয়ত। সুবহানাল্লাহ, এই কিতাবটি তিনি রাহমাতুল্লাহ আলাইহি 27 বছরে লিপিবদ্ধ করেছেন। মনে রাখবেন 27 বছরের অর্থ এই নয় যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি 27 বছর শুধু এই কিতাব লেখার কাজে ব্যস্ত ছিলেন, বরং ছুটির সময় তিনি অন্যান্য কাজ করতেন আর পাশাপাশি তিনি এই 27 বছরে এই বাহারের শরীয়ত লিখেছেন। সুবহানাল্লাহ, তিনি রাহমাতুল্লাহ আলাইহি বাহারের শরীয়তের 17তম অধ্যায়ের সমাপ্তিতে লিখেন, এটি লিখার কাজে সাধারণত এমন হয়েছে যে রমজানুল মুবারক মাসের ছুটিতে অন্যান্য কাজ থেকে যে সময় বের হতো তাতে তিনি কিছু সময় লিখতেন। বাহারের শরীয়ত 20টি অধ্যায় একত্রিত করতে চেয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ তিনি করতে পারেননি এবং এরূপ ওসিয়ত করেছিলেন যে যদি আমার সন্তান বা ছাত্র কিংবা ওলামায়ে আহলে সুন্নতের কেউ এর সামান্য কয়েকটি অধ্যায় যা বাকি রয়ে গিয়েছে তা সম্পূর্ণ করে দেন তবে আমি অনেক আনন্দিত হব। কিন্তু সদরুস শরিয়া বদরুত তরিকা রাহমাতুল্লাহ আলাইহির এই স্বপ্ন পূরণ হয়েছে এবং বাকি 3 অধ্যায় প্রকাশিত হয়ে জনসম্মুখে এসেছে। প্রিয় ইসলাম ভাইরা, সদরুস শরিয়া বদরুত তরিকা রাহমাতুল্লাহ আলাইহির এই বাহারের শরীয়ত প্রায় 20 খণ্ডের মধ্যে বিভক্ত, আর তিনি রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য আরবি কিতাব থেকে উম্মতে মুসলিমার জন্য এই অনন্য নিয়ামত দিয়ে গিয়েছেন, যেটি অনেক দরকার। কারণ আপনি জীবন বৃত্তান্ত যে কোনো মাসালার হানাফি মাযহাব হানাফি ফিক মোতাবেক যে কোনো মাসালার যদি আপনি সৎ সমাধান দেখেন তাহলে বাহারের শরীয়ত আপনার প্রয়োজন। কারণ আরবি বড় বড় কিতাব থেকে গবেষণা করে সেগুলোকে বের করে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সেই সুযোগ আমাদের কাছে নেই। এমন অনেক আরবি কিতাব রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশেও নেই, শুধুমাত্র আরব দেশগুলোতে রয়েছে। এখন সেগুলো থেকে মাসালার সমাধান নিয়ে কিভাবে আমরা সমাধান করব? কিন্তু সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির সে একনিষ্ঠ মুরিদ সদরুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই বাহারের শরীয়ত লিখে গিয়েছেন যাতে আমাদের সুবিধা হয়, আমার আপনার জন্য দয়া হয়। শুধু তাই নয়, বাহারের শরীয়তের পাশাপাশি তিনি আরও অসংখ্য দিনী খিদমত করেছেন। কী কী খিদমত
আসুন আমরা শুনি। বর্ণিত রয়েছে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার আপন পুস্তিকা সদরুস শরিয়ার জীবনীর 17 ও 18 নং পৃষ্ঠায় কোরআনের অনুবাদের বিষয়ে সদরুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনি খিদমতের আলোচনা করতে গিয়ে লিখেন, শুদ্ধ ও ভুল থেকে পবিত্র হাদিসে নববী ও আম্বিয়ে কেরামের উক্তিসমূহ অনুযায়ী একটি অনুবাদ অতীব জরুরি। তিনি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের তরজমার জন্য আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির মহান দরবারে দরখাস্ত পেশ করলেন এবং তিনি বলেন যে এটা তো খুবই জরুরি, কিন্তু ছাপানোর কি ব্যবস্থা হবে, এটা ছাপানোর দায়িত্ব কে নেবে? অজু সহকারে কপি লেখা, অজু সহকারে কপি এবং হরফগুলোকে ঠিক করা, সঠিক করারও কাজ সেইভাবে করা যেন হরকত, নোক্তা, চিহ্নসমূহে ভুল না থাকে। এসব কিছুর পর সবচেয়ে কষ্টের কাজ হলো যে প্রেসে সবসময় অজু অবস্থায় থাকা, অজু ছাড়া না পাণ্ডুলিপি ধরবে আর না কাটবে, পাণ্ডুলিপি কাটার সময়ও সতর্কতা অবলম্বন করতে হবে এবং ছাপার সময় যে কাগজ বের হবে তাও অনেক সতর্কভাবে তা রাখতে হবে। তিনি রাহমাতুল্লাহ আরজ করলেন যে বিষয়গুলো জরুরি তা সম্পন্ন করার চেষ্টা করা হবে। ধরে নেওয়া যাক মানলাম যে আমাদের দ্বারা এরূপ সম্ভব নয়, তবে একটি জিনিস যখন বানানো আছে হতে পারে ভবিষ্যতে কোনো ব্যক্তি এটা ছাপার ব্যবস্থা নিশ্চয় করবে, আল্লাহর সৃষ্টির উপকার করার চেষ্টা করবে। যদি এখন একজন না হয় তবে ভবিষ্যতে এটা না হওয়ার ব্যাপারে আমাদের অনেক আফসোস হবে। তার এমন অনুরোধের পর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুরোধের পর অনুবাদের কাজ শুরু করে দিলেন। তিনি রাহমাতুল্লাহ আলাইহি এর একনিষ্ঠ প্রচেষ্টার কারণে এতে সাফল্য আসলো এবং অসংখ্য মুসলমান মুজাদ্দিদে আজম ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কোরআনে পাকের সঠিক শুদ্ধ অনুবাদ কানজুল ঈমান থেকে উপকৃত হয়ে তার প্রতি কৃতজ্ঞ এবং ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। প্রিয় ইসলাম ভাইরা, শুনলেন তো সদরুস শরিয়ার মুসলমানদের কোরআনের ফয়েজ দ্বারা ধন্য করার জন্য এবং দ্বীন ইসলামের নিরাপত্তা টিকিয়ে রাখার জন্য কেমন কেমন কুরবানি দিয়েছেন। যারা কানজুল ঈমান পাঠ করেছে তারা জানে যে কানজুল ঈমান কোরআনে পাকের অনুবাদের মধ্যে, বিশুদ্ধ অনুবাদের মধ্যে কত বড় নিয়ামত। কারণ আজকে কোরআনের অনুবাদ তো অনেকেই করে থাকে, তাফসির বা যেটাই আপনি ব্যাখ্যা বলেন না কেন, বাংলা অনুবাদ, উর্দু অনুবাদ অনেকেই করেছে, কিন্তু কানজুল ঈমানের মতো নিয়ামত হয়তোবা বর্তমানে আপনি পাবেন না। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যেমনইভাবে কোরআন ও হাদিস অনুযায়ী যেরকমভাবে কোরআনে পাকের তর্জমা করেছেন, ব্যাখ্যা করেছেন, এটার তর্জমা কানজুল ঈমান লিখেছেন, অন্যরা সেটা লেখেন নাই। আকিদার ক্ষেত্রে অনেকে প্যাচ লাগিয়ে দিয়েছেন, আমলের ক্ষেত্রে অনেকে প্যাচ লাগিয়ে দিয়েছেন। যে শব্দ যেখানে লেখা দরকার আলা হযরত সেখানে লিখেছে, কিন্তু অন্য যারা করেছে তারা এখানে প্যাচ লাগিয়ে দিয়েছে। যে শব্দ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাকির জন্য ব্যবহৃত হয়, অনেকে কোরআনে পাকে মাজালা সেটা দিয়ে দিয়েছে, কিন্তু সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সেই শব্দ চয়ন করেননি। বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যে শব্দ চয়ন করতে হবে, যে শব্দ দ্বারা আমার নবীর শান আরও বৃদ্ধি পাবে, যে শব্দের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত আসবে না, সাইয়্যিদি আলা হযরত সেই শব্দ চয়ন করে কোরআনে পাকের তর্জমা করেছেন। তো এই কোরআনে পাকের তর্জমার ক্ষেত্রে সদরুস শরিয়ার অনেক বড় অবদান রয়েছে। আজকে আমরা কানজুল ঈমান পেয়ে গিয়েছি। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সদরুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি এই ব্যাপারে অনেক খিদমত করেছেন, অনেক কোরবানি দিয়েছেন, অনেক চেষ্টা করে সেটার বাস্তবায়ন করেছেন। তাই আমরা আজকে কোরআনে পাকের সেই মহান নিয়ামত কোরআনে পাকের কানজুল ঈমান পেয়েছি। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন যাবত এই কোরআনে পাকের কানজুল ঈমান লিখেছেন। সাইয়্যিদি সদরুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটার অনুবাদের ব্যাপারে কাজ করেছেন, কিন্তু দুঃখ হলো সত্য, কানজুল ঈমান আজকে আমার আপনার কাছে রয়েছে। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখিত এই কানজুল ঈমান আমাদের মাকতাবাতুল মদিনায় পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু আমার আপনার ঘরে হয়তো কানজুল ঈমান নেই। চিন্তা করি আমাদের ঘরে হয়তো বাংলা অনেক গল্পের বই থাকতে পারে, কিন্তু কোরআনে পাকের যে তাফসিরের কিতাব আমার ঘরে কয়টা রয়েছে? কানজুল ঈমান আমার আপনার ঘরে রয়েছে কিনা, খাজানুল ইরফান রয়েছে, নুরুল ইরফান রয়েছে, সেগুলো আমাদের ঘরে পাওয়া যায় না। এখন তো দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে আমাদের তাফসির সিরাতুল জিনান আসতেছে, এগুলো আমরা কখন নেব? আমাদের ঘরে গল্পের বই পাওয়া যায়, কিন্তু কোরআনে পাকের তাফসিরের কিতাব পাওয়া যায় না। মনে রাখবেন, কোরআন যদি আমি বুঝে না পড়ি সেটা স্বাদ আমি পারবো না। কোরআনকে যদি আমি গল্প আকারে পড়তে চাই সেটারও ব্যবস্থা আছে। কোরআনকে যদি আমি আপনি তাফসির শুধু ব্যাখ্যা নিয়ে পড়তে চাই সেটারও ব্যবস্থা আছে। কোরআনকে যদি আমি আমার পথ প্রদর্শক হিসেবে পড়তে চাই সেটারও ব্যবস্থা আছে। কোরআনকে যদি আমি ইবাদতের জন্যই পড়তে চাই তাহলে সেটার ব্যবস্থা রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখনো ব্যবস্থা করে নিইনি।
কোরআনের সব দিক রয়েছে, আপনি গল্প আকারে পড়তে চান, ঘটনা আকারে অসংখ্য ঘটনা রয়েছে। তাবুতে সাকিনার ঘটনা, হজরতে মরিয়মের মেহরাবের ঘটনা, হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের 4টি জন্তু জবাই করার ঘটনা, 100 বছর পর জীবিত হওয়ার ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা, হজরতে মুসা আলাইহিসসালামের আসার ঘটনা, তাবুতে সাকিনার ঘটনা, অসংখ্য তাবারুকাতের ঘটনা, হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম, হজরতে ইসমাইল আলাইহিসসালামের ঘটনা, হজরতে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, হজরতে ইউনুস আলাইহিসসালামের ঘটনা, হজরতে আইয়ুব আলাইহিসসালামের ঘটনা। এরকম করে অসংখ্য আম্বিয়ে কেরামের ঘটনা কোরআনে পাকে বর্ণিত রয়েছে। আমরা তো বিভিন্ন মানুষের গল্প, বিভিন্ন মানুষের জীবনী আকারে পড়তে পারি, কিন্তু কোরআনে পাক থেকে তো এগুলো পড়তে পারি। দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনার একটি কিতাব রয়েছে কোরআনের আশ্চর্যময় ঘটনা বলে। যদি এটা আমি পড়ি, এটা আমাকে গল্পের আকারে, বিভিন্ন ঘটনার আকারে মনে হবে, কিন্তু এগুলোই কোরআনের বাস্তব। আমার আপনার জন্য সুবিধা করে সেগুলোকে ছাপানো হয়েছে, তো আমরা সেগুলোকে নিয়ে নেই, কানজুল ইমান পাঠ করি। ইনশাআল্লাহুল করিম, যদি আমার আপনার ঘরে কানজুল ইমান থাকে, আমি আপনি যদি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ যদি দয়া করে, ইনশাআল্লাহ আমাদের ইমান কখনো নষ্ট হবে না। আমার আপনার অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিন্দু পরিমাণ কখনো বিদ্বেষ আমার আপনার অন্তরে আসবে না। আজকে মানুষ বিভিন্ন ধরনের ছাপার, বিভিন্ন কিতাব, বিভিন্ন প্রকাশনার আর কোরআনের তাফসির পরে মানুষ আজকে বদ আকিদা হয়ে যাচ্ছে, বদমাজাব হয়ে যাচ্ছে, খারাপ আকিদা পোষণ করছে। তো এটা হচ্ছে কোরআনের তাফসির বিভিন্ন মানুষের জ্ঞান অনুযায়ী লিখছে, ওগুলো পড়ার কারণে। আমার আপনার একটাই দায়িত্ব, কোরআনের তাফসির যদি আমাদের পড়তে হয়, তাহলে আমরা কানজুল ইমান পড়ি। কিতাব যদি পড়তে হয়, বাহারে শরীয়ত রয়েছে, সেদি আলাদাতর অনেক লিখিত কিতাব রয়েছে, সেগুলো আমরা পড়ি। ইনশাআল্লাহ তাআলা আমাদের আকিদাও মজবুত হবে, আমলও মজবুত হবে। সৈয়দি সদরুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনি খিদমত সম্পর্কে আমরা শুনছিলাম, ওনার দৈনন্দিন রুটিন কেমন ছিল। সৈয়দি আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তার লিখিত পুস্তিকার মধ্যে বর্ণনা করেন যে সদরুস শরিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দৈনন্দিন রুটিন কিছুটা এরূপ ছিল যে তিনি ফজরের নামাজের পর প্রয়োজনীয় ওজিফা ও কোরআনের তেলাওয়াতের পর ঘন্টা 2 প্রেসের কাজ পরিচালনা করতেন, অতঃপর মাদ্রাসায় গিয়ে পাঠদান করতেন। দুপুরের খাবার খাওয়ার পর প্রেসের কাজ পরিচালনা করতেন। জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত আবার মাদ্রাসায় পাঠদান করতেন। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দরবারে উপস্থিত হতেন। সুবহানাল্লাহ। মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত, ঈশার পর থেকে 12টা পর্যন্ত আলা হযরতের খিদমতে ফতোয়া লেখার কাজ করতেন। এরপর ঘরে ফিরে যেতেন এবং কিছু লেখালেখির কাজ করার পর প্রায় রাত 2টো বাজে ঘুমাতেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির জীবনের শেষ মুহূর্তে অর্থাৎ 10 বছর পর্যন্ত প্রতিদিন এরূপই অব্যাহত ছিল। সদরুস শরিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এরূপ কঠিন শ্রম, দৃঢ় প্রতিজ্ঞা ও ধৈর্যের কারণে সেই যুগের বড় বড় ওলামারও আশ্চর্যান্বিত ছিলেন। প্রিয় ইসলাম ভাইরা, বেরেলি শরীফে সদরুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহির দায়িত্বে 2টি কাজ স্থায়ী ছিল। একটি হচ্ছে মাদ্রাসায় পাঠদান, অপরটি হচ্ছে প্রেসের কাজ পরিচালনা করা। তাছাড়াও কিতাব প্রেরণ, চিঠির উত্তর প্রদান, জমা খরচের হিসাব, সকল কাজ তিনি করতেন। তিনি ফতোয়া লিখতেন, চিঠির উত্তর প্রদান করতেন, মাদ্রাসাও পরিচালনা করতেন। এগুলো তো দ্বীনি খিদমতের অন্তর্ভুক্ত। পাশাপাশি নিজের ইবাদতকে ঠিক রাখতেন। আবার ওনার আপন পীর মুর্শিদ সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর খিদমতে উপস্থিত হতেন। আপন পীর মুর্শিদের দরবার উপস্থিত হওয়া, ওনার থেকে ফয়েজ নিয়ে দুনিয়াবাসীকে বন্টন করেছেন। এটা তো দ্বীনি খিদমত। এটা তো সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির সহবত হাসিল করেছেন, আলা হযরত দরবারের ফয়েজ পেয়েছেন। এটা তো অনেক বড় নিয়ামত। সৈয়দি সদরুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি এত কিছু করার পরেও এত ব্যস্ত ছিলেন। আজকে আমরা আপনি বলি, আমাদের সামান্য পরিমাণ দ্বীনি কাজ করার পর আমার আপনার মনে হয় আমরা অনেক কাজ করে ফেলেছি, আমার আপনার দ্বারা অনেক বড় দ্বীনের খিদমত হয়ে গিয়েছে। এখন একটু রেস্ট প্রয়োজন, এখন একটু বিশ্রাম প্রয়োজন, এখন একটু কুল হতে হবে আমাকে। একদম আমি হয়ে যাব, এখন ব্যাডে চলে যাব, আমি একদম বিশ্রামে চলে যাব 7-8 দিন ধরে, কারণ আমি অনেক দ্বীনি কাজ করে নিয়েছি। না, আল্লাহ ওয়ালা যারা ছিলেন বা সদরুস শরিয়ত বা আলা হজরত বা যাকেই আমরা বলি না কেন, আল্লাহ ওয়ালা যারা ছিলেন, তারা দিনের একটা কাজ করার পর আরেকটা কাজ করতেন, আরেকটার পর আরেকটা কাজ করতেন, পাশাপাশি নিজের ইবাদতকে ঠিক রাখতেন। আমাদের দেখা যায় আমরা একটি কাজ করতে গেলে আরেকটি হয় না, আরেকটি করতে গেলে আরেকটি হয় না, নিজেরগুলো করতে গেলে অপরেরগুলো হয় না, অপরেরগুলো করতে গেলে নিজের ব্যক্তিগত কাজের মধ্যে সমস্যার সম্মুখীন হয়ে যায়। কিন্তু সৈয়দি সদরুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের দৈনন্দিন কাজ, নিজের দৈনন্দিন ইবাদতকে কেমনভাবে ঠিক রাখতেন বর্ণিত রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তার লিখিত পুস্তিকা সদরুস শরিয়ার জীবনীতে উদ্ধৃত করেন, ঘরে হোক কিংবা সফরে সদরুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি কখনো নামাজ কাজা করতেন না। প্রচণ্ড অসুস্থতার মাঝেও তিনি নামাজ আদায় করতেন। আজমির শরীফে একবার তিনি রাহমাতুল্লাহ আলাইহি মারাত্মক জ্বরে আক্রান্ত হলেন। এমনকি জ্বরের তীব্রতার কারণে তিনি বারবার বেহুশ হয়ে পড়েছিলেন। দুপুরের পূর্বে
বেহুশ হয়ে গেলেন এবং তা আসর পর্যন্ত ছিল। হাফিজে মিল্লাত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই খিদমতের জন্য উপস্থিত ছিলেন। সদরুল শরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইয়ের যখন হুঁশ ফিরে আসলো তখন সর্বপ্রথম এটা জিজ্ঞাসা করলেন, সময় কত, জোহরের সময় আছে নাকি? হাফিজে মিল্লাত রহমতুল্লাহ আলাই আরজ করলেন, এতটা বেজে গেছে, এখন জোহরের সময় নেই। একথা শুনি তার এতই কষ্ট হলে যে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। হাফিজে মিল্লাত রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন, হুজুরের কি কোনো ব্যথা হচ্ছে? বললেন, অনেক কষ্ট হচ্ছে যে জোহরের নামাজ কাজা হয়ে গিয়েছে। হাফিজে মিল্লাত রহমতুল্লাহ আরজ করলেন, হুজুর আপনি তো বেহুশ ছিলেন, বেহুশ অবস্থায় নামাজ কাজা হয়ে যাওয়াতে কোনো জবাবদিহিতা নেই। বললেন, আপনি জবাবদিহিতার কথা বলছেন, নির্দিষ্ট সময়ে আল্লাহর দরবারে হাজির হওয়া থেকে আমি বঞ্চিত হলাম। জবাবদিহিতা তো অন্য ব্যাপার, কিন্তু আমি যে নির্দিষ্ট সময় আমার রব তাআলার দরবারে হাজির হব, আমার রব তাআলার সামনে উপস্থিত হব, সেটা থেকে তো আমি বঞ্চিত হয়ে গেলাম। আজকে আমার আপনার মধ্যে কয়জনের মধ্যে চিন্তা আছে, কয়জনের মধ্যে টেনশন রয়েছে যে আমি নির্দিষ্ট সময় আমার রব তাআলার দরবারে যে হাজির দেব, সে সময় থেকে আমি তো উদাসীন রয়েছি, সেই নামাজ থেকে তো আমি গাফিল রয়েছি। আমাদের সে চিন্তা থাকে না, আমরা আমাদের কাজের মধ্যে ব্যস্ত। সাইয়্যিদ সদরুল শরিয়া রহমতুল্লাহ আলাই প্রেসের কাজ করতেন, মাদ্রাসা পরিচালনা করতেন, হিসাব নিকাশ করতেন, চিঠির উত্তর প্রদান করতেন, মাদ্রাসার দায়িত্ব ছিল। সাইয়্যিদ আলাজ রহমতুল্লাহ অন্যান্য কাজ করতেন, নিজের কিতাব লিখতেন, আরও অন্যান্য অসংখ্য কাজ করতেন, পাশাপাশি নিজের ইবাদতকে ঠিক রাখতেন। আজকে আমি আপনি দুনিয়ার অসংখ্য কাজে ব্যস্ত, কিন্তু নিজের ইবাদত বা দিনী কাজের প্রতি আমাদের সময় আসে না। আল্লাহ ওয়ালারা দিনের পর দিন, রাতের পর রাত ইবাদত করেছেন। বরাবর আল্লাহর ওলিদেরকে আমরা দেখি, সাইয়্যিদ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়াকে দেখি, নিজের ইবাদত, নিজের আমল, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়াকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক, আমাদের পীর মুর্শিদকে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার বয়স এখন 76 বছর। 76 বছর বয়সও তিনি আলহামদুলিল্লাহ নিজের ইবাদত, নিজের রিয়াজত সব কিছুকে ঠিক রাখার পাশাপাশি এখনও দিনী খিদমত, এখনও আল্লাহ বান্দাদের জন্য নিজের সময়কে তিনি ওয়াকফ করে দিয়েছেন, দিনের জন্য, দিনের খিদমতের জন্য তিনি নিজের সময়কে বিলীন করে দিয়েছেন। এখনও পর্যন্ত তিনি কিতাব লিখতেছেন, কেন? যেন ইলমিয়াতের খিদমত হয়ে যায়, যেন দিনের কাজ হয়ে যায়। এখনও তিনি মসজিদ বানানোর জন্য, এখনও তিনি মাদ্রাসা বানানোর জন্য, বিভিন্ন দিনের খিদমতের জন্য মাদানী চ্যানেলের মধ্যে মানুষকে বলে থাকে। দিনের জন্য যারা সবাই এগিয়ে আসে, তিনি একবার বলছে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাচ্ছে দিনের খিদমতের জন্য। তো এগুলো হচ্ছে দিনের খিদমতের মন মানসিকতা, যেটা আল্লাহ ওয়ালাদের মধ্যে ছিল, কিন্তু আমার আপনার মধ্যে দিনের খিদমতের মন মানসিকতা খুবই কম। আমার আপনার অবস্থা কি হয়? দুনিয়াবি কাজ করার বা দুনিয়াবি কোনো একটা কাজ করার মন মানসিকতা, এটার ইচ্ছা, জজবা, যেটাই আমরা বলি না কেন, সব আমাদের রয়েছে। দিনের একটা কাজ করার সময় আমার নেই। কেউ বলল, ভাই আমার মাদ্রাসায় কিছুক্ষণ সময় দেন, আমার তো সময় নেই। মসজিদে মিটিং হবে, 5টা মিনিট আপনি সময় দেন, আমার তো সময় নেই। আর আমার সময় রয়েছে পার্টিতে যাওয়ার, আমার সময় রয়েছে অফিসে যাওয়ার, সকল কাজের সময় রয়েছে, দিনের কাজের সময় নেই, দিনী খেদমতের সময় নেই। আর এবার কমপক্ষে দিনের অন্য খেদমত না হোক, আমার দ্বারা তো দিনের এই খেদমতরা হোক। আমি কাফেলায়, মাদানী কাফেলায় গিয়ে নিজের নামাজটা শিখলাম, অপরকে নেকির দাওয়াত দিলাম। আমরা চাইলে এটাও সম্ভব, কিন্তু আমার আপনার দ্বারা এটা হয় না, আমার আপনার মাধ্যমে এটা হয় না। আমার আপনার প্রত্যেক মাসে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি বলেছেন 27 দিন দুনিয়া, 3 দিন হচ্ছে আল্লাহর জন্য, 3 দিন দিনের জন্য, 3 দিন আমি আমার জন্য সময় দিব। কেন? আমার নামাজ যেন শুদ্ধ হয়, আমার ওযু যেন শুদ্ধ হয়, আমার গোসল যেন শুদ্ধ হয়, আমার তিলাওয়াত যেন শুদ্ধ হয়, আমার মাসালা যেন শুদ্ধ হয়। কিন্তু আমার আপনার সে সময় নেই। দিনের জন্য এক মুহূর্ত, 1 মিনিট দেওয়ার সময় আমাদের নেই। দুনিয়ার জন্য ঘন্টা না, পুরো জিন্দেগি আমরা দিয়ে দিচ্ছি। দুনিয়ার জন্য সকল কিছু করার সময় রয়েছে, সকল কাজ আমি করতে পারবো, কিন্তু আখিরাতের জন্য আমি কিছু দিতে পারবো না। প্রিয় ইসলামেরা, সময় এখন আমরা দুনিয়া পাশাপাশি আমরা দিনের জন্য কিছু সময় দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী অনন্য ব্যবস্থা করে দিয়েছে। আমি আপনি চাইলে দাওয়াত ইসলামের মাধ্যমে এই দিনের এই বিশাল খিদমত আমরা অংশগ্রহণ করতে পারবো। দাওয়াত ইসলামের প্রত্যেক বৃহস্পতিবার আপনার শহরে ঈশান নামাজের পর সাপ্তাহিক ইজতেমা হয়ে থাকে। আমি যদি 1-1.5 ঘন্টার জন্য সেই সাপ্তাহিক ইজতেমা যাই, সেটাও দিনের খিদমত হচ্ছে, সেটাও মুসলমানের উপকার হচ্ছে, পাশাপাশি আমার উপকার হচ্ছে। দিনের খিদমত হচ্ছে আমি ইলমে দিন শিখছি, দিনের খিদমত হচ্ছে আমার সংশোধন হচ্ছে, দিনের খিদমত হচ্ছে আমি সুন্নত শিখতে পারলাম, দিনের খিদমত হচ্ছে আমার অন্তর সংশোধন হলো, দিনের খিদমত হচ্ছে নেকির দাওয়াত প্রসার হচ্ছে। মাসে 3 দিন আমি মাদানী কাফেলা যাই, আমার নিজের জ্ঞান বৃদ্ধি হবে, আমার আমল পরিশুদ্ধ হবে, আমার নামাজ শুদ্ধ হয়ে যাবে, পাশাপাশি নেকির দাওয়াত হবে, এলাকায় নেকির দাওয়াত হবে, মুসলমান নামাজি হবে, মসজিদ ভরপুর হবে, মাদ্রাসা তৈরি হবে, মানুষ আল্লাহর দিনের পথে আসবে, মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করবে, দিনের খিদমত হয়ে যাবে। এগুলো তো দিনই খিদমত, এগুলো তো আমাকে আপনাকে করতে হবে। পাশাপাশি আমরা যদি এখন সোশ্যাল মিডিয়ার জমানা, অনলাইনের জমানা, দাওয়াত ইসলামী বিভিন্ন
ওয়েবসাইটের মধ্যে, বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন আমাদের শিক্ষণীয় ইসলামিক ভিডিও, ইসলামিক পিক, ইসলামিক বিভিন্ন ধরনের আমাদের কিছু ভাইরাল হয়ে থাকে, সেগুলোকে আমরা নিজেরা সেভ করি, অপর ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পেশ করি, তাহলে আমি নিজের স্থান থেকে অনলাইনের মধ্যে একই স্থানে বসে দুনিয়ার আনাচে কানাচে আমার মোবাইলের মাধ্যমে, আমার এই মোবাইল সেটের মাধ্যমে আমি নেকির কাজ করতে পারলাম, দিনের খেদমত করতে পারলাম। দাওয়াত ইসলাম আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ফিজিক্যাল হোক মানে প্র্যাকটিক্যাল হোক কিংবা অনলাইন। আমি আমার ঘরের মধ্যে বসে বা মসজিদে গিয়ে বা মাদ্রাসায় গিয়ে বা আমার এলাকায় গিয়ে বা সাপ্তাহিক ইজতেমা বা আমার ঘরে বসে থেকেও আমি দিনের কিছু না কিছু খেদমত করতে পারবো। তার জন্য আমাকে আপনাকে মন মানসিকতা তৈরি করতে হবে, তার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সবার জন্য উন্মুক্ত, সব ধরনের মানুষের জন্য দাওয়াত ইসলামী প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, দরজা খোলাই আছে। আমরা চলে আসি, দিনের খিদমতে নিজেকে লাগিয়ে দেয়, আমার সময়কে লাগাই, আমার অর্থকে ব্যয় করি, আমার সন্তানকে দাওয়াত ইসলাম মাদ্রাসায় দিয়ে দিই, তাহলে আমার সন্তানও দিনের জন্য কোরবান হবে। আমার অর্থ যেটা আমি ইনকাম করছি, হালাল ইনকাম, সেটাও দিনের পথে যাবে, আমার সময়টাও দিনের পথে যাবে, তাহলে ইনশাল্লাহ নাজাত হবে। এটাই হচ্ছে নাজাতের পথ, এটাই হচ্ছে মুক্তির পথ। আর যদি শুধু দুনিয়া দুনিয়া আর দুনিয়া করি, তাহলে আখিরাতের জন্য কিছুই পাবো না। দিনের খেদমতে আমরা নিজেদের সময়কেও দিই, নিজেদের যতটুকু অর্থ পাই আমরা দাওয়াত ইসলামীকে দিই। কারণ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদ্রাসা রয়েছে, হাজারের উপর মসজিদ রয়েছে, লক্ষাধিক আমাদের ছাত্রছাত্রী রয়েছে, আমাদের 4টা তো মাদানী চ্যানেল রয়েছে, মাদানী চ্যানেল উর্দু, ইংলিশ, বাংলা রয়েছে, কিডস মাদানী চ্যানেল রয়েছে। এগুলো পরিচালনার ক্ষেত্রে অসংখ্য অর্থের আমাদের প্রয়োজন হয়, টাকার আমাদের প্রয়োজন হয়। তো এগুলোতে যদি আমরা নিজেদের অর্থ থেকে কিছু অর্থ দান করি, এটাই দিনী খিদমত হবে। এর মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খিদমত হবে, দুনিয়ার আনাচে কানাচে নেকির দাওয়াত প্রসার হয়ে যাবে। আমি আপনাকে অনুরোধ করব, যেভাবে পারি সময় দিয়ে হোক, আমার সন্তান দিয়ে হোক কিংবা আমার অর্থ দিয়ে হোক, আমরা দাওয়াত ইসলামের এই বিশাল দিনী খিদমতের মধ্যে সহযোগিতা করি। আল্লাহ যাতে ইনশা আল্লাহুল করিম আমার আপনার জন্য এটা নাজাতের ওসিলা হবে। আল্লাহ করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, দিনের খিদমতের জন্য নিজের সময়কে, নিজের অর্থকে ব্যয় করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরেকবার উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মাদানী চ্যানেল অবশ্যই দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলি।